সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। সঙ্গে আছি আমি অভিজিৎ তালুকদার, সহকারী শিক্ষক, হরিনাথপুর এসএসডিপি মডেল হাই স্কুল। আজ আমি বিজ্ঞান বিষয়ের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় আলোচনা করব। চিত্রের কাণ্ড দুটি কি একই রকম? দেখো, এক পাশে রয়েছে একটি গাছের চিত্র, এক পাশে পেঁয়াজের চিত্র। দুটিই উদ্ভিদ, কিন্তু একটি উদ্ভিদের কাণ্ড মাটির উপরে অবস্থান করছে আর একটি উদ্ভিদের কাণ্ড মাটির নিচে অবস্থান করে, সুতরাং কাণ্ড দুটি একই রকম নয়। তো আজকের পাঠের বিষয় রূপান্তরিত কাণ্ড। তোমরা জানো যে কাণ্ড সাধারণত মাটির উপর অবস্থান করে এবং পাতা, ফুল, ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য কাণ্ডের আকৃতিগত এবং অবস্থানগত পরিবর্তন ঘটে, আর এই ধরনের পরিবর্তনকেই বলা হচ্ছে কাণ্ডের রূপান্তর। এ পাঠ শেষে আমরা এক, রূপান্তরিত কাণ্ড কী তা বলতে পারবো। দুই, রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবো। তিন, বিভিন্ন রূপান্তরিত কাণ্ডের কাজ ব্যাখ্যা করতে পারবো। চিত্র দুটি লক্ষ্য করো, কাণ্ড দুটি কি একই রকম? দেখো, হাতের বামে যে চিত্রটি রয়েছে সেটা স্বাভাবিক কাণ্ড, কিন্তু হাতের ডানে যে চিত্রটি রয়েছে এই কাণ্ডটির আকার এবং আকৃতি ভিন্ন, সুতরাং বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য এদের আকার এবং আকৃতির কাণ্ডের ভিন্ন হয়েছে, তাই এটি রূপান্তরিত কাণ্ড। কেন এই রূপান্তর হয়েছে? বিশেষ কাজ সম্পাদনের জন্য এই ধরনের কাণ্ডের রূপান্তর হয়েছে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড মূলত তিন প্রকার: এক, ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড; দুই, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড; তিন, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা আসলে মাটির নিচে না উপরে অবস্থান করে? এটা মাটির নিচে অবস্থান করে, সেজন্য এটি বর্ণহীন। চিত্রের কাণ্ড মাটির নিচে অবস্থান করার জন্য এই ধরনের কাণ্ডের নাম কি বলতো? ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়, আর এই ধরনের কাণ্ডকে ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা মূলত চার ধরনের হয়ে থাকে। চলো সেগুলো সম্পর্কে আলোচনা করি। আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা গোল আলু, যা স্ফীতগন্ধের একটি উদাহরণ। চিত্রের কাণ্ডের আকার কেমন, কেন এই আকার হয়েছে? দেখো, খাদ্য সঞ্চয়ের ফলে এর আকারটা গোলাকার বা ডিম্বাকার হয়েছে। স্ফীতগন্ধে পর্বমধ্য, স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল থাকে। দেখো, স্বল্পপত্রের কক্ষে গর্তের মতো একটি অংশ রয়েছে যাকে আমরা চোখ বলে থাকি, আর এই অনুকূল রীতিতে এই চোখ থেকেই কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, তাই এর নাম হয়েছে স্ফীতগন্ধ বা টিউবার। পাশে আরেকটি চিত্র দেখছি, চিত্রটি মাটির নিচে কিভাবে যেন অবস্থান করছে। দেখো, এটি সমান্তরালভাবে অবস্থান করছে। চিত্রে কাণ্ডের যে সাধারণ কাণ্ড রয়েছে এর সঙ্গে কিছু কিছু মিল রয়েছে, এবং সেই অংশগুলো একটু দেখে নিই। অংশগুলো দেখো, পর্বমধ্য আছে, অস্থানিক মুকুল আছে, স্বল্পপত্র রয়েছে, অগ্রমুকুল রয়েছে, পর্বকক্ষ মুকুল রয়েছে, তাই এর নাম হচ্ছে রাইজোম। এটি আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ডরা হচ্ছে রাইজোম জাতীয়। পাশে যে চিত্র দেখা যাচ্ছে এটা আসলে পেঁয়াজ এর চিত্র। এটা কন্দ বা বাল্ব নামক কাণ্ডের উদাহরণ। এই কাণ্ডটি খুবই ক্ষুদ্র এবং গোলাকার ও উত্তল টাইপের হয়। এদের পর্বমধ্যগুলো সংকুচিত থাকে। পুরু ও রসালো স্বল্পপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখাই যায় না। এই কাণ্ডের নিচের দিকে প্রচুর পরিমাণে অস্থানিক গুচ্ছমূল সৃষ্টি হয়। পাশের যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা একটি ওলকচু, যা গুড়িকন্দের একটি উদাহরণ। এ ধরনের কাণ্ডটি বেশ বড় এবং আকৃতিতে গোলাকার হয়। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য রয়েছে এবং এদের স্বল্পপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব বা কাক্ষিক মুকুলগুলো বড় হয় এবং শুষ্ক গুড়িকন্দের সৃষ্টি করে। চিত্রে কি দেখছো? চিত্রে কাণ্ডের কিছু অংশ মাটিতে ও কিছু অংশ বায়ুতে, অর্থাৎ বা মাটির উপরে অবস্থান করছে। এ ধরনের কাণ্ডকে কি কাণ্ড বলে?
মাটিতে ও বায়ুতে অবস্থান করার জন্য এই চিত্রের কাণ্ডের নাম হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। নরম কাণ্ডযুক্ত অর্থাৎ বিরুৎ উদ্ভিদে এই ধরনের কাণ্ড বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্কুশ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে এই ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকেই বলা হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। এরাও মূলত 4 প্রকারের হয়ে থাকে। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, প্রথমে আসি রানার বা ধাপক। থানকুনি, দূর্বাঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখার জন্ম হয় তাকেই মূলত রানার বা ধাপক বলে। স্টোলন বা বক্রধাবক, এর এক বিশেষ ধরনের ধাবক। কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়। এই শাখার শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্ট মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। অফসেট, টোপাপানা, কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায়, তাই এদের নাম হচ্ছে অফসেট। শাখার বা ঊর্ধ্বধাবক, চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদের সৃষ্টি করে। চিত্রের কাণ্ডের অবস্থানটি কোথায়? অবস্থান মাটির উপরে অর্থাৎ বায়ুতে। চিত্রের কাণ্ড সাধারণ কাণ্ডের মতো কেন নয়? কারণ এরা বিশেষ কাজ, খাদ্য তৈরি, আরোহণ, আত্মরক্ষা ইত্যাদি কাজের জন্য এদের রূপান্তর হয়েছে। তাহলে চিত্রের কাণ্ডটির নাম কি? বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। নিচের চিত্রটি দেখতে কেমন? পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, এর পাতা কাঁটায় পরিণত হয়েছে। এর নাম ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড। ফণিমনস্য জাতীয় উদ্ভিদই এই কাণ্ডের উদাহরণ। এই ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে এবং পাতার কাঁটাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষায় কাজ করে। চিত্রের কাণ্ডটি কেমন দেখতে? থর্ন বা শাখাকণ্টক। অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালো কাঁটায় রূপান্তরিত হয়, যেমন বেল, ময়না কাঁটা, মেহেদি প্রভৃতি উদ্ভিদের কাঁটার মতো শাখাকণ্টক দেখা যায়। চিত্রের কাণ্ডটি দেখতে কেমন? দুর্বল কাণ্ডের কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে সরু পেঁচানো তারের মতো হয়েছে, তাই এর নাম হয়েছে স্টেম বা শাখা আকর্ষী। পরবর্তী চিত্রে আরো একটি কাণ্ড দেখতে পাচ্ছি। এটা দেখতে কেমন? এদের কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে গোলাকার মাংসপিণ্ডের ধারণ করেছে। এরাই হচ্ছে বুলবিল, যেমন গাছালুতে এটা পাওয়া যায়। চলো কাজগুলো করে নিই। চিত্রের ছেলেটি কি করছে? পয়সা সঞ্চয় করছে। নিচের উদ্ভিদগুলোর কাজ কি? খাদ্য সঞ্চয় করা। চিত্রে কি প্রস্তুত হচ্ছে? খাদ্য প্রস্তুত হচ্ছে। চিত্রের উদ্ভিদের কাজ কি? খাদ্য প্রস্তুত করা। ছাগলটি কি করছে? গাছের পাতা খাচ্ছে। চিত্রের উদ্ভিদের কাজ কি? জীবজন্তুর আক্রমণ থেকে গাছকে রক্ষা করা। তোমরা বাসায় এই কাজটা করে ফেলবে। ছকটি পূরণ করো, চিত্র আঁকো, কাণ্ডের নাম লিখো, বৈশিষ্ট্য লিখো আর তার উদাহরণ লিখো। হলুদ, থানকুনি আর ফণিমনসা দিয়ে। অবশ্যই কালকে দেখাবে এটা।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্রের কাণ্ডটি কেমন? স্বাভাবিক কাণ্ড, নাকি রূপান্তরিত কাণ্ড, নাকি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, নাকি বায়বীয় রূপান্তরিত কাণ্ড? এটা হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। চিত্রে প্রদর্শিত নমুনাটি কোন কাণ্ডের উদাহরণ? এটা কি অফসেট, নাকি রাইজোম, নাকি গুড়িকাণ্ড, না টিউবার? এটা রাইজোম। চিত্রের কাণ্ডের কাজ কোনটি? নিচে খাদ্য সঞ্চয় করা, নাকি আত্মরক্ষা, আরোহণ, নাকি আকর্ষণ? আত্মরক্ষা। তাহলে চলো বন্ধুরা বাড়ির কাজগুলো করে ফেলবে। চিত্রের রূপান্তরিত কাণ্ডগুলো তুলনা করো। এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখলাম, টিউবার, রাইজোম, কন্দ, গুড়িকাণ্ড। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি অনলাইন ক্লাস শেষ করছি।